এরকম তোমাদের সাথে কার কার হয় আমাকে একটু প্লিজ জানাবে। এই সকালবেলা এই জায়গাটাকে আমি পুরো ক্লিন করলাম। তো এখন আমরা কোথায় বেরোবো? এখন বেরোবো আমরা একটু কফি ডেটে। আর একটা জিনিস ঘটেছে এখানে, জানো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমার তো চলেই যাচ্ছে ঠান্ডার মধ্যে বোরিং জীবন, কি আর বলবো বলো। এরকম কখনো কখনো হয় না যে এক একটা দিন হয় কিচ্ছু করতে ইচ্ছা করে না, বিশ্বাস করো। সারাদিন মনে হয় পড়ে পড়ে ল্যাদ খাই, কিন্তু এখানে সেটা করার তো উপায় নেই। এখানে সব কিছু তোমাকে নিজেকেই করতে হবে, কেউ নেই এখানে। আজকে আমি তাই ভেবেছি একদম সিম্পল রান্না করব। ভাত, ফুলকপি আলু পোস্ত, ডিমের অমলেট আর ডাল যদি হয় তো একটা কিছু করে নেব, কিন্তু সেটুকুও করতে আজকে আমার ইচ্ছা করছে না। তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। তো চলো উইদাউট এনি ডিলে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক। এরকম তোমাদের সাথে কার কার হয় আমাকে একটু প্লিজ জানাবে। প্ল্যান করেছিলাম আমি ডাল, ফুলকপি আলু পোস্ত, ভাত আর ডিমের অমলেট করব। রান্নাঘরে গিয়ে দেখি সৌমিত ডিমগুলোকে বয়েল করতে দিয়ে দিয়েছে। অগত্যা, তাহলে আজকে আমার উপায় কি? আমি আজকে ওই ডিম আলু দিয়ে পাতলা ঝোলটা করব আর ভাত করব। এই সকালবেলা এই জায়গাটাকে আমি পুরো ক্লিন করলাম। দেখ তুই অবস্থা কি করে রেখেছি সেই জায়গাটা। এখানে জলের বোতল, জলটা খাই, জলটা খা তো, জলের বোতলের জায়গাটা তো জলের বোতলের জায়গায় রাখবি। ওখানে কার্ড হোল্ডার, বই তো তুই জীবনে পড়িস না, একটা বই রেখে দিয়েছিস। কি জন্য করেছিস জানি না আমি। না না, আমি দেখিনি, আমি কোনোদিনও তোকে বই পড়তে দেখিনি। আর ওখানে সোফার আমার নিজস্ব, এটা এইটুকু হচ্ছে আমার পার্সোনাল স্পেস। তাও এইখানে আমি জায়গার জিনিস জায়গায় তোর করে রেখে দেবো। এইটুকু ঘরে তোর কোনো পার্সোনাল স্পেস নেই। এটা আমি তোকে, এই টেবিলটুকু পার্সোনাল স্পেস না, কে বলেছে তোকে? ওটা চাইলে আমিও ইউজ করতে পারি। আর সোফার পাশের জায়গাটা দেখেছিস, ওখানে কারোর বসা যায়, কেউ বসতে পারবে ওখানটায়? পরিষ্কার করবি না? নেই, বিয়ের পর হয় না। চুলের অবস্থাটা দেখতে পাচ্ছ, প্রচন্ড খারাপ। ইন্ডিয়াতে এত হেয়ার ফল আমার হতো না, যা এখানে এসে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এখানে না প্রচণ্ড পরিমাণে ড্রাই ওয়েদার, ওই জন্য হেয়ার ফল হচ্ছে। আর চুলের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। এর ট্রিটমেন্ট একটা কিছু আমাকে স্টার্ট করতে হবে। এবারে এই ফলটা খেয়ে নেব, আঙুর, খেজুর আর কমলা লেবু। আমার ফল খেতে খুব ভালো লাগে, প্রত্যেক দিন একটু একটু করে ফল খাই। আর এই আঙুরগুলো ভীষণ মিষ্টি হয়, ইয়াম্মি। আমার ডিমের ঝোলটা মোটামুটি ডান। তো দেখা যাক এটা যে কীরকম কি হলো, কতটা আজকে খাওয়ার যোগ্য হলো। ঠিকঠাকই হয়েছে মোটামুটি। চলো এবার একটু ভাত বসিয়ে নেবো, ব্যাস খাওয়ার কমপ্লিট হয়ে যাবে। 3 hours later. আমরা রেডি হয়ে গেছি। তো এখন আমরা কোথায় বেরোবো? এখন বেরোবো আমরা একটু কফি ডেটে। আসলে না, ঠিকঠাক করলাম নিজেদের মাইন্ডটাকে যে কখনো সখনো নিজেদেরকে একটু টাইম দেওয়া দরকার। আমরা অনেক দিন হয়ে গেল নিজেরা একটু কোথাও বসে গল্প করিনি, নিজেরা একটু টাইম দিইনি। তাই আজকে ঠিক করেছি আমি আর সৌমিত একটু বেরোবো, একটু কফি ডেটে যাব। তারপর যদি একটু শপিং করার টাইম থাকে তো একটু শপিং করবো। মেবি শপিংটা আজকে হয়তো হবে না, বাট কফি ডেটে আজকে আমরা একটু যাব। তো বেরিয়ে গেছি আমরা এখন, গাড়িও চলে এসেছে মোটামুটি। তাহলে যাবো আমরা কফি ডেটে। চলো, আমরা চলে এসেছি ক্যাফেটেরিয়াতে। তো এবারে কি নেওয়া যায় দেখি। One crispy chicken burger. Crispy chicken sandwich. The small one. Would you like one of these? Long bun you have. আমার জন্য হট চকলেট। One hot chocolate and one.
আমার হট চকলেট, তোমার? আমার তুমি ল্যাটে কি order কফি, করেছো? ল্যাটে কফি। ল্যাটে কফি। আমি অর্ডার করেছি হট চকলেট, আর সৌমিক অর্ডার করেছে ল্যাটে কফি, আর তার সাথে নেওয়া হয়েছে এরকম একটা বার্গার। একটা বার্গার তো, হ্যাঁ বার্গার, এরা এখানে স্যান্ডউইচ বলে। বার্গারি স্যান্ডউইচ। এটা টেস্ট করে দেখতে হবে কেমন। দাঁড়াও, আমি এটা টেস্ট করে বলি। নর্মাল, ঠিকঠাক, যেমন হয়, যেমন বার্গার হয় তেমন। আর এটা তো হট চকলেট, এটা তো আগে টেস্ট করেইছো বোধহয়। এটা আমার অলওয়েজ ফেভারিট। আমাদের মোটামুটি কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে রাতে ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো। আর একটা জিনিস ঘটেছে এখানে, জানো তো, সেটা হচ্ছে আমরা এখানে ভিডিও নিচ্ছিলাম। এবার ভিডিও নিতে গিয়ে সৌমিককে একজন হঠাৎ করে এসে বলে যে এটা পাবলিক প্লেস, এখানে কোনো রকম কোনো ভিডিও নেওয়া যাবে না। তো সৌমিক তাকে বলে যে কেন নেওয়া যাবে না, এখানে কোথায় লেখা আছে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তো আমাকে দেখান, তাহলে আমি আমার ফোন থেকে ভিডিওটা আপনার সামনেই ডিলিট করে দেবো। তো পাশ থেকে আরেকজন এসে বলে ইগনোর হার ওয়ার্ডস, এরকম কোনো এখানে ব্যাপার নেই, আপনারা এখানে ভিডিও নিতে পারেন। তো যাই হোক, কখনো সখনো রাস্তাঘাটে চলতে গেলে এরকম হয়ে যায়। এটাই আজকে ঘটলো আমাদের সাথে। চল, কফি কেমন এনজয় করলি বল? কফি তো বিন্দাস ছিল, কফি খুব ভালো ছিল, ভালো ছিল না? স্যান্ডউইচটাও ভালো ছিল। আছে মহিলাটা, বল। ও চলতে ফিরতে অনেক ধরনের মানুষের সাথেই পরিচয় হয়, এইভাবেই মানিয়ে গুছিয়ে নিতে হয়, আর কি করা যাবে। এবার বাড়ি যাবি তো নাকি, না অন্য কোথাও যাবি? এই বাইরেটা একটু আবার তো অল্প অল্প করে স্নোফল হচ্ছে দেখছি। হ্যাঁ, যাবো। কি করবি, বাড়ি যাবি তো? হ্যাঁ বাড়ি যাবো, বাড়ি চলো বাইরেটা একটু দেখিয়ে দিই সবাইকে, দিয়ে তারপর বাড়ির দিকে তাই চল, বাড়িটা একবার দেখিয়ে দিয়ে বাড়ি চলে যাই নাকি? তাই যাবে, চল। হ্যাঁ বেরিয়ে যাই। চারিদিকটা এখানে বরফে জল এসে জমেছে। বাইরে আবার স্নোফল দেখো স্টার্ট হয়ে গেছে, অল্প অল্প করে স্নোফল হচ্ছে। আচ্ছা, বাহ। আবার স্নোফল বাইরে স্টার্ট হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা মানে বিশাল ঠান্ডা। ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে। এই রাস্তাটা পরিষ্কার করেছে বলে একটু হাঁটাচলা করতে পারছি আমরা, নাহলে অবস্থা খারাপ হয়ে যেত। তো স্নোফল হচ্ছে দেখেছো, আবার আবার একটুখানি পরে জমে যাবে। আমাদের গাড়ি মোটামুটি চলে এসছে, এবার গাড়িতে চাপবো। প্রচণ্ড ঠান্ডা। চলো। Still blur. Those are very cute. তো রাতের ডিনার আজকে এটুকুই, চিকেন স্টু। আর কিছু করার আমার এনার্জি নেই আজকে। এটাকে রাতে আমি আজকে ঘুম দিয়ে দেবো। আর চিকেন স্টুটা হয়েছে কিন্তু খুব সুন্দর। শীতের রাতে এরকম গরম গরম চিকেন স্টু খেতে কার না ভালো লাগে বলো, খুব সুন্দর। এই চিকেন স্টুটা খেয়ে হইচই দেখবো, হইচই দেখে আজকে দিনটা এখানে এন্ড করব। ব্লগটার মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য বাই।